মা বোনদের যখন বিশেষ অবস্থার সৃষ্টি হয়ে যায়, সেখানে ওনারা একটার বিপরীতে একটা রাখবে, একটার বিপরীতে অনেকগুলো রাখবে না। আমাদের দেশে মা বোনরা ওনারা স্বাভাবিকভাবে দেখা যায় রমজান মাস পার করার পরে যে শাওয়াল মাস আসে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক অনুযায়ী মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি, যে ব্যক্তি রমজানের রোজা পুরা রাখবে তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, যেটাকে আমরা 6 রোজা বলি। তো আল্লাহ রমজান এবং শাওয়াল মাসের 6টা, এই 36টা রোজার বরকতে পুরা বছর 360 দিন বা 65 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, এই কয়েকদিন রোজা রাখার বরকতে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এজন্য পুরুষরা তো রাখেই, মা বোনদের মধ্যে বেশি দেখা যায় সে শাওয়াল মাসের রোজাগুলো রাখে। মাসআলা না জানার কারণে দেখা যায় ওনাদের কষ্ট বেশি হয়। শাওয়াল মাসের 6টা রোজা আলাদা রাখে, আবার ওনাদের বিশেষ অবস্থার কারণে 5টা 6টা রোজা ভেঙে গেছে, এটা আবার আলাদা রাখে। হ্যাঁ, কেউ যদি সামর্থ্যবান হয় অসুবিধা নাই, রাখতে পারে। কিন্তু ইসলাম এত সহজ, একটা ভালো কাজের মধ্যে অনেকগুলো নিয়ত এটা জমা করা যায়। সামনে শাওয়াল মাসে 6টা রোজা আমি রাখবো, আবার আমার বিশেষ কারণে আমি রমজানে 6টা রোজা রাখতে পারি নাই, এটা মা বোনদের হতে পারে, অসুস্থ ব্যক্তির হতে পারে, মুসাফিরের হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। তখন তিনি কি করবেন? তিনি এখানে 2টা নিয়তকে জমা করবেন। একটা হচ্ছে আমার ভাঙতি রোজা, যেটা আমি রমজানে রাখতে পারি নাই, আরেকটা হচ্ছে শাওয়াল মাসের যে 6 রোজা। তো আপনি 2টা নিয়তকে একসাথ করার কারণে পবিত্র মাহে রমাদানের কাজা রোজাও আপনার আদায় হয়ে গেল, আবার শাওয়াল মাসের 6 রোজাও আপনার থেকে আদায় হয়ে গেল, আপনি 2টা সওয়াব একসাথে পেয়ে গেলেন। মাসালা যদি আমরা এইভাবে জানি তাহলে সহজ হয়ে যায়। ইসলামী শরীয়ত সহজ।